আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি খুবই ভালো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখ নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নেওয়া হচ্ছে। সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। বাহিনীগুলোর প্রশিক্ষণ কেমন হচ্ছে সে মান দেখার জন্য আমরা যাব। আশা করছি জানুয়ারির ভেতর প্রশিক্ষণ সমাপ্ত হবে। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখ নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। এই জন্য যে এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা নেই সে এলাকায় বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে। পুলিশের বডি ক্যামেরার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বডি ক্যামেরা নির্বাচনের সময় থাকবে। সম্প্রতি রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুরে আমাদের কলিগ একজন পুলিশে আরেকজন র্যাবে, তাদের মা ও বাবাকে হত্যা করা হয়েছে। এই জন্য অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেভাবেই হোক জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। নির্বাচনের আগে একের পর এক এই ধরনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যেসব বন্ধ হয়ে যাবে তাও আমরা বলতে পারি না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা লাইটের সুইচ অন অফের মতো থাকতো, লাইট অফ করে দিলে কোনো কিলিং টিলিং হবে না, আমার কাছে এমন কোনো ম্যাজিক নাই। নির্বাচন নিয়ে অনেকের সন্দেহ সংশয় প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটা শুধু আপনাদের জন্য দূর করতে পারছি না। আমি একা আর আপনারা হাজার হাজার লাখ লাখ লোক। নির্বাচনের জন্য আপনারা প্রচার করেন, আইনশৃঙ্খলা বাহিনী জাতীয় পার্টিকে মাঠে নামতে দিচ্ছে না। দলটির এমন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাকে মাঠে নামতে দিচ্ছে না? সবাই তো মাঠে, পুরো মাঠ তো তারাই গরম করে রাখছে। কে কি বলে তা তো না, অনেকে আছে ঘর থেকে বাইরে হতে চায় না।